এখন তো শীতের সিজন চলে এসেছে। আর শীতকালে কিন্তু আমরা রোদ্রের মধ্যে বসা বেশি পছন্দ করি। আর এর জন্য দেখো, এই উনানটা অনেক দিন আগে বানানো হয়েছিল, কিন্তু এই উনানটা আমরা ইউজ করি না আজকে। তাই ভাবলাম যে শীতকাল যেহেতু চলে এসেছে, উনানটা একটু কাজে লাগানো যাক। তারপরে এই উনানটাতে আমি যেখানে যেখানে ভেঙে গেছে সেই জায়গাগুলো আমরা ভালো করে পরিষ্কার করে দিদি আর আমি ভালো করে লেপে নিচ্ছি। অনেকে বুঝতো কাশ যে এইভাবে ঠিক ভালোবাসাকেও জোড়া লাগানো যায়। কোনো ভালোবাসা কখনো ভেঙে যায় না যদি তারা নিজে মন থেকে না চায়। যাই হোক, বাদ দাও সেসব কথা। এবার আমি ছাইগুলোকে বের করে নিলাম, বের করে নিচ্ছি। ছাইগুলো কিন্তু আমি একটা কাজে লাগাবো, আমি পরে দেখাবো তোমাদের কি কাজে লাগাচ্ছি। তারপরে আমি উনানটাকে রোদ্রের মধ্যে একটু শুকোতে দেব। আর যখন শুকা হয়ে যাবে তখন কিন্তু উনানটা ভালো করে জ্বলবে। তারপরে আমি ছাইগুলো নিয়ে এবার গাছের গোড়ায় দেবো। এই গাছগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু একটাও কিন্তু আমার হাতে লাগানো না, সব আমার মা আর বাবার হাতে গাছ লাগানো এগুলো। আমার বাবা গাছ যতটাই পছন্দ করে ততটাই কিন্তু গাছ কাটে। বাবা কিন্তু গাছ কাটতে ভীষণ ভালোবাসে, আর মা তেমনি গাছ লাগাতে ভালোবাসে। আর এদিকে দেখো, মায়ের তুলসী মঞ্চে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখানে একটা পেয়ারা গাছ ছিল, বাবা গাছটাকে কেটে দিয়েছে। আর এই যে আমাদের গাছ, মায়ের গোপোষণাকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি ঘরটর পরিষ্কার করছি।